খেলাফতের দায়িত্ব প্রথম পালন করেছেন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে যুগে যুগে নবী পয়গম্বর তারা দায়িত্ব পালন করেছেন। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক দায়িত্ব পালন করেছেন। আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালন করেছেন। এবার ওসমান গনি তিনি দায়িত্ব পালন করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি দায়িত্ব পালন করেছেন। এরপরে পর্যায়ক্রমে লোকজনদের মতামত ক্রমে ইমাম হাসান, এরপরে হোসাইন, তার নিকট যখন ইয়াজিদ যখন আপনার কুফার গভর্নর হয়ে গেল তখন তিনি ক্ষমতা ছিনাইয়া নিয়েছেন। এখান থেকে আমার কথা, তিনি ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয় নাই। অথচ ইসলামিক খেলাফতের দায়িত্ব হলো যাকে মানুষ নির্ধারণ করবে, মানুষ যাকে নির্ধারণ করবে তিনি প্রধান হবেন। আমাদের দেশে আরেকটা কথা প্রচলিত আছে যে যারা বিবাহ শাদী করে তাদেরকে কি বলা হয়? কাজী। তাদের কি বলা হয়? কাজী বলা হয় না? অথচ যে কথা বলছিলাম যে আপনার কুখ্যাত ইংরেজ জাতি ইসলামের শব্দগুলোকে কত ভাবে বিকৃত করেছে। কাজী কাকে বলা হয় জানেন? কাজী বলা হয় একটা দেশের চিফ জাস্টিস, যিনি প্রধান বিচারপতি থাকেন তাকে বলা হয় কাজী। তাকে কি বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কাজীউল কুদরা ছিলেন। তিনি ইরাকের প্রধান বিচারপতি ছিলেন, ফতোয়া দিতেন। অথচ আমাদের দেশে যারা বিবাহ শাদী করে তাদেরকে বলা হয়, তাদেরকে কাজী বলে না। মাথায় ছাতা বগলে খাতা এদেরকে বলে কি? কাজী। মাথায় ছাতা বগলে খাতা এদেরকে বলা হয় কাজী না। এরা ম্যারেজ রেজিস্ট্রার, এরা বিবাহ শাদী পড়ায়। কিন্তু কাজী বলা হয় যাকে প্রধান বিচারপতি, একটা দেশের প্রধান বিচারপতি যিনি থাকেন তাকে বলা হয় কাজী। তাকে কি বলা হয়? অথচ আমাদের এই শব্দগুলোকে, ইসলামের শব্দগুলোকে, কোরআনের শব্দগুলোকে কুখ্যাত ইংরেজ জাতি একে একে তারা ধ্বংস করার জন্য ইসলামকে এইভাবে মানুষের ভিতরে এমন ভাবে ঢুকাইছে, ওর থেকে আর বের হয়ে আসার এখন পর্যন্ত সুযোগ আমাদের হয় নাই। সম্মানিত মুসলমানেরা, খেলাফতের দায়িত্ব নবী পয়গম্বর পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, ইমাম হুসাইন পালন করেছেন, এরপরে আপনার আমিরে মুআবিয়া তিনি পালন করেছেন। কিন্তু সংক্ষিপ্ত সার কথা হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেন শাহাদাত বরণ করলেন, তার মূল কারণ হলো, মনে করেন এইটা একটা চেয়ার, এই মসজিদের মেম্বার, এই মসজিদের মেম্বারে তো সবাই বসার যোগ্যতা রাখে, কথা বলেন রাখে? মুসল্লি যে কেউ হতে পারে, ইমাম যে কেউ হতে পারে না। ইমাম হতে হলে তার সুন্নতি লেবাস থাকতে হবে, দাড়ি থাকতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। বিভিন্ন জ্ঞান তার ভিতর থাকতে হবে এবং ভালো ভালো গুণ থাকতে হবে। তার কোরআন তেলাওয়াত সহিহ হওয়া লাগবে। এই জন্য ইমাম যে কেউ হতে পারে না, মুক্তাদি সবাই হতে পারে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আমার এই মেম্বারের আপনার যেই মদিনার গভর্নর, যিনি প্রধানমন্ত্রী, তিনি এই চেয়ারে বসছেন আমার নানা, এই চেয়ারে বসছেন খলিফাতুর রাসূল হযরত আবু বকর, এই চেয়ারে বসছেন ওসমান, এই চেয়ারে বসছেন আলী আমার বাবা, এই চেয়ারে বসছেন আমার ভাই হোসাইন। যোগ্য যোগ্য ব্যক্তিরা বসছেন এই চেয়ারে, কিন্তু ইয়াজিদের মধ্যে একজন পাপাচার অনিষ্টকারী লোক, যিনি মদ খেয়ে বেড়াইতেন এবং তার দরবারে মহিলারা নাচ গান করতো, এইরকমও রেওয়ায়াত পাওয়া যায়, বেদাবার নেওয়াতে পাওয়া যায়। কিন্তু হোসাইন দেখলেন যে না, এইরকম লোককে যদি মদখোরের হাতে যদি দেশ থাকে, কোথায় যাইবে? কথা সাপোজ মনে করেন ঢাকা থেকে আপনি রওনা করছেন, বাসে রওনা করছেন, যাত্রী সবই ঠিক আছে, একজন পীর, একজন বুজুর্গ, একজন আলেম, একজন ইঞ্জিনিয়ার, ভালো ভালো ব্যক্তিরা আপনার গাড়ির সিটের ভিতরে বসে আছে, কিন্তু যিনি ড্রাইভার, চালকের আসনে যিনি বসে আছেন তিনি মদ খেয়ে উঠছেন অথবা নেশা করে উঠছেন। আপনি তো গাড়িতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করতে আছেন। যদি মদখোরের হাতে যদি গাড়ি যায় আর সে যদি নিয়ন্ত্রণ হারায়, সবাই যদি আপনার গাড়ি যদি খালে যায়, তাহলে আপনারা কোথায়? খালে। সুবহানাল্লাহ পড়তে পড়তে মরে যাওয়া লাগবে, ওই জিকিরে কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? জিকির করতে করতে মরে যাওয়া লাগবে। মসজিদে বসে আপনি যত জিকির করেন, এর চেয়ে যদি বাইরে বসে যদি আপনি স্লোগানে যদি একবার জিকির করেন, একবার তাকবীর দেন, এর চেয়ে হাজারো গুণ নফল নামাজের সবের চেয়ে অনেক বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন তার ভিতরে শাহাদাতের তামান্না ছিল, কিন্তু আপনার আমার ভিতরে সেই শাহাদাতের তামান্না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন কোরআনের ভিতরে? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব ধৈর্য দিয়া, আপনার সন্তান দিয়া, ধৈর্য দিয়া, সন্তান সন্ততি দিয়া, ফল ফসল দিয়া, টাকা পয়সা দিয়া। এরপর যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না। তো যদিও দেখা যায় বাহ্যিক দিক দিয়ে তারা মৃত্যু, কিন্তু আসলে তারা মৃত্যু নয়। আপনার কিছু বছর আগে, অনেক বছর আগে আমির হামজা, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাহাদাত বরণ করছেন, তার খবর যখন খনন করা হলো, খবর খনন করতে করতে আমির হামজার লাশ পাওয়া গেছে। যখনই আমির হামজার লাশ পাওয়া গেছে, তার কপাল থেকে সরাসরি তাজা রক্ত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করছে আমির হামজা, শাহাদাত বরণ করেছেন জাফর বিন আবু তালেব, নবীজির চাচাতো ভাই। এমন ভাবে শাহাদাত বরণ করছেন, ছোট্ট ঘটনা। আপনার বিভিন্ন জায়গা থেকে সফর করে কেবল মদিনায় ঢুকছেন, সিরিয়া থেকে সফর করে কেবল মদিনায় আসছেন। আসার পরই আল্লাহ নবী জিহাদের জন্য, আপনার উহুদের জন্য, আপনার তাবুক অভিযানের জন্য তিনি সেনাবাহিনী, আপনার সেনাপতি নির্ধারণ করছেন। 3 জন শাসন এক একটা যুদ্ধে একজন সেনাবাহিনী তিনি প্রদান করেন, আপনি সেনাপতি প্রদান করেন, মানে লিখে দেন নাম যে তুমি দায়িত্ব পালন করবা। অথচ সেই যুদ্ধে আল্লাহ রাসূল মুতার প্রান্তে 3 জন সেনাপতি নিয়োজিত করেছেন। এর ভিতরে 2 নম্বর হলো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেবল আসছে, স্ত্রীর সাথে দেখাও হয় নাই, সন্তানদের সাথে ভালো কথাও হয় নাই, দুপুরে খানাও হয় নাই। এর ভিতরে জিহাদের জন্য রাগ কাটছে যে মুতার প্রান্তে তোমাদেরকে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দিনের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করতে হবে। তখনই তার স্ত্রী দোয়া করছে যে আল্লাহ, আমার স্বামী কেবল সিরিয়া থেকে সফর করে বাড়িতে আসছে, আল্লাহ তুমি আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার করে ফিরে। স্ত্রী দোয়া করছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি দিয়া উল্টা পিঠ দিয়ে আঘাত করছেন যে হে বিবি, নবী যেখানে আমার নাম সেনাপতি ঘোষণা করেছেন, তার মানে তুমি বোঝো আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। নবীর দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আমার নাম ঘোষণা করছে, আমি দিনের জন্য শহীদ হয়ে যাব। তোরটা তুমি যদি দোয়া করো, এই দোয়া কবুল হবে না। মুতার প্রান্তরে যখন তিনি যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন, তখন হাত পড়ে আছে এক জায়গায়, মাথা পড়ে আছে এক জায়গায়, পা পড়ে আছে এক জায়গায়, ধর পড়ে আছে আর এক জায়গায়, আঙ্গুল পড়ে আছে আর এক জায়গায়, শরীরটা টুকরা টুকরা করে ফেলছে কাফেররা। রাতের বেলায় যখন জাফর রাদিয়াল্লাহু তাকে যখন দাফন করা হলো, দাফন করার পর রাতের সাথে সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখে যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো যে জাফর, তোমার তো 2টা হাত কেটে দিয়েছে, তোমার 2টা পা কেটে দিয়েছে, তাই তুমি কিভাবে জান্নাতের ভিতরে দেখলাম, তোমাকে ঘুরতে দেখলাম? তখন তিনি বললেন যে আমার 2টা হাত কাফেররা কেটে দিয়েছে, আমার 2টা পা কাফেররা কেটে দিয়েছে, কিন্তু ওই শাহাদাত বরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা পাখা দিয়েছেন, এই পাখা দিয়ে আমি পুরো জান্নাতের মধ্যে বিচরণ করেছি। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যদি সুযোগ থাকতো, মানুষ যদি আল্লাহ পাক আবার জীবিত করত, আমি আবার দুনিয়াতে গিয়া আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আরেকবার জীবন দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এজন্য বলছে বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, সত্যের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা বাল্লাহিয়াউ, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত আছে, তোমরা জানো না। কাজী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছেন। কি শিক্ষা দিয়েছেন? জালেমের বিরুদ্ধে মাথা নিচু করা যাবে না, জালেমের বিরুদ্ধে মাথা সোচ্চার করে চলতে হবে। বিজয় আসবে ইনশাআল্লাহ, আজ হোক অথবা কাল হোক। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় সত্যের পক্ষে এবং সত্যের মাপকাঠিতে, সাহাবায়ে কেরামদের মাপকাঠিতে, উলামায়ে কেরামদের সত্যের মাপকাঠিতে আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।